আমাদের ভিডিওতে সবকিছু ভালো থাকার পরেও আমাদের ভিডিওতে ভিউজ আসে না, কেন আসে না? আজকে আমি আপনাদের সাথে এটাই নিয়ে আলোচনা করব। দেখেন ভাই, আমাদের ভিডিও তো খুব ভালোভাবে আমরা তৈরি করি, কিন্তু এই ভিডিওটা কতখানি ভালো আছে এটা কি আমরা আগেও করতে পারতেছি? যদি আমরা ডিসাইড করতে পারতাম যে আমাদের ভিডিওটা অনেক ভালো হয়েছে, আকর্ষণীয় হয়েছে, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো সময় কিন্তু ভিউজ প্রবলেমটা থাকতো না। আদারওয়াইজ আমাদের চ্যানেলে যে সকল আমরা কাজগুলো করে থাকি, ভিডিও আপলোড করে থাকি, ভিডিও এডিটিং করে থাকি, হ্যাঁ, ওয়াচ টাইম, ভিউজ ইত্যাদি কাজ কিন্তু আমরা করে থাকি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ প্রবলেমটা থেকে যায়। আমাদের ভিডিও খুব কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে, খুব এডিটিং হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু তারপরও আমাদের ভিডিও কিন্তু একদম ডাউন থেকে যাচ্ছে। এটা কেন যাচ্ছে? আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু নিজেরা ধরতে পারি না। কেন ধরতে পারি না? কারণ আমরা ইউটিউবে বেশিক্ষণ থাকি না, এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করি না, যার পরে কিন্তু আমরা ধরতে পারি না। আর আমাদের এই প্রবলেমটাই কিন্তু আমাদের জন্য একটা কাল হয়ে দাঁড়ায়। তা দেখেন ভাই, আমি আজকে যে সকল পয়েন্টের কথা বলবো, এই সকল পয়েন্ট যদি আপনি যে রেগুলার ভাবে মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা থাকবে না। কারণ আমি নিজেই তার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি। দেখেন ভাই, আমি মাঝে 3 মাস যাবত আমি কাজ করি নাই। সে কাজ না করার ফলে আমার ভিউজ একদমই ডাউন হয়ে গেছে। আর সেটা আসলে আমি আবার পরপর 3 ডে ভিডিও আপলোড করার পর থেকে কিন্তু আমার ভিডিওগুলো আবার আস্তে আস্তে রানিং কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের ভিউজ কিন্তু আগে থেকে এখন আবার অনেক বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ আমি কিন্তু একটা কাজ করে আসতেছি আমার ভিডিওতে, যার ফলে কিন্তু আমার ভিউজ কিন্তু অলরেডি বাড়া শুরু হয়েছে। আপনি কিন্তু আপনার ভিডিওতে এই সকল কাজ করুন, দেখবেন কি আপনার ভিডিওতেও বিপুল পরিমাণের ভিউজ না হলেও দেখছে আগের তুলনায় অনেকখানি ভিউজ কিন্তু বাড়বে। এর সাথে ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে, সাবস্ক্রাইবও বাড়বে। প্রথম যে পয়েন্টের কথা বলবো ভাই, সেটা হচ্ছে ভাই, আমরা কি করি, আমরা যে ভিডিওটা তৈরি করি, হ্যাঁ, ওই ভিডিওটা নিয়মিত আমরা আপলোড করি না। মাস্ট আমরা প্রথম যে ভুলটা করে থাকি ভাই, একই টাইমে এবং একই দিনে কিন্তু ভিডিও আপলোড করি না, প্রত্যেকটা দিন। কারণ আমরা যদি প্রত্যেকটা দিন যদি ভিডিও দিতাম, আমাদের ভিডিওগুলো দেখছে যে কোয়ালিটিফুল হতো। আমাদের ভিডিওগুলো কোয়ালিটিফুল হতো। কি কারণ কোয়ালিটিফুল হতো? কারণ প্রত্যেক দিন যদি আপনি কাজ করেন, প্রত্যেকটা দিন যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা আগের থেকে পরের ভিডিওটা বেশি ভালো হয়। আর ওই ভিডিও থেকে এই পরের ভিডিওটা আপনি অভিজ্ঞতা দিয়ে করতে পারেন। আর এইরকম ভাবে আপনি কাজ করতে থাকবেন, আপনার চ্যানেলে কখনো ভিউজ প্রবলেমটা থাকবে না। দেখেন, আমি নিজেই তার প্রমাণ। আমি নিজে আমার চ্যানেলে আমি দেখছি, আমার চ্যানেলে খাটাইছি, আমার চ্যানেলটা ডাউন মেরে গেছিল, সেই থেকে আমি কিন্তু আবার ভিউজ প্রবলেম থেকে একটু একটু করে উপরের দিকে উঠতেছি। কারণটা কি? কারণ আমি কিন্তু এখন রেগুলার আবার কাজ করতেছি, একই টাইমে ভিডিও আপলোড করতেছি, একই দিনে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, যার কারণে কিন্তু আজকে আমার ভিডিওতে কিন্তু ভিউজ দেখছে বিপুল পরিমাণে আসতেছে না, কিন্তু আমার চ্যানেলে কিন্তু আগে থেকে ভিউজ কিন্তু মোটামুটি আসতেছে। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, নিয়মিত ভাবে ভিডিও আপলোড করতে হবে। যখন নিয়মিত ভাবে কাজ করবেন, তখন কিন্তু আপনার ভিডিও সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা আসবে, আরো অভিজ্ঞতা আসবে। যখন আপনি অভিজ্ঞতা আসবে, তখন আপনি আরো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবেন, নতুন নতুন তথ্য যুক্ত করতে পারবেন। আর নতুন নতুন তথ্য যদি আপনি দিয়ে যদি ভিডিওটা তৈরি করতে পারেন ভাই, তখনই কিন্তু আপনার চ্যানেলে ভিউজটা প্রবলেম থাকবে না। 2 নাম্বার যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই, নয়েজ বা শব্দ। দেখেন ভাই, আমরা যে সকল ভিডিও তৈরি করে থাকি, এই সকল ভিডিওতে একটা আউট শব্দটা আছে। আউট শব্দ মানে বাইরে একটা শব্দ, কোলাহল শব্দ বা অন্য ব্যাকগ্রাউন্ড শব্দ কিন্তু আছে। যেমন আমার সব ভিডিওতে কিন্তু অনেক সময় শব্দ থাকিয়ে যায়। এই শব্দটা থাকলে পারে আমাদের যারা দর্শকরা আমাদের ভিডিও যারা দেখবে, তারা কিন্তু মন দিয়ে দেখতে পারে না। যার ফলে কিন্তু আমাদের ভিডিওটা তারা মনে করে দেয় এটা একদম খারাপ লোক, এদের ভিডিও দেখে কোনো মজা নাই, এদের ভিডিও দেয় একদম জঘন্য। হ্যাঁ, এইসব ভাবে কিন্তু আমার ভিডিও দেখে মানুষজন ভাবে। কিন্তু আমি যদি আমার ভিডিওতে যদি এই নয়েজ রিমুভ জায়গা থেকে থেকে যদি আমি ভিডিওটা দিতে পারতাম, তাহলে কিন্তু আমার ভিডিওটা দর্শক কিন্তু আমি ধরে রাখতে পারতাম। তাই অবশ্যই আপনাকে একটা ফর্মুলা ভাবতে হবে বা একটা ফর্মুলায় কাজ করতে হবে, যে ফর্মুলার কাজটা করলে পরে আপনার চ্যানেলে গতিটা বাড়ে, গতিটা কখনো ডাউন হয় না। সেটা হচ্ছে নয়েজ। আপনি কি করবেন, এই নয়েজটার জন্য আপনি যেখানে দেখছে শব্দ নাই, সেখান থেকে আপনি কি করেন, ভিডিও এডিটিং করেন। হ্যাঁ, এ করলে পরে আপনার দেখা যায় নয়েজ থাকবে না। আর নয়েজটা রিমুভ করার চিন্তা নেবেন। নয়েজটা রিমুভ করে যদি আপনি ভিডিওগুলো দেন, তাহলে পরে আপনার ভিডিওগুলো আরো সুন্দর হবে, আরো ভালো হবে।
এবং দর্শক অনেকক্ষণ ধরে কিন্তু আপনার ভিডিও দেখবে। আপনি নিজে কিন্তু এইটা ধরতেই পারতেছেন না যে আপনার ভিডিওতে কোন প্রবলেমটা আছে। সবকিছু ভিডিওতে সবকিছু ভালো, শত টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু ভালো আছে, কিন্তু তারপরেও আপনার চ্যানেলে ভিউ আসতেছে না। কেন আসতেছে না? কারণ এই ট্যাগ গুলোর কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারতেছেন না বা করতেছেন না। তারপরে কি করতেছেন, ভিডিওতে আপনার নয়েজ থেকে যাচ্ছে, যার কারণে কিন্তু আজকে আপনার ভিডিওগুলো একদম ডাউন থেকে যাচ্ছে। তাই অবশ্যই প্রতিনিয়ত ভিডিও দেবেন এবং একটা নয়েজ পূর্ণ এলাকা থেকে ভিডিও এডিটিং করবেন, যাতে আপনার ভিডিওতে কোনো প্রকারের নয়েজ বা শব্দ না থাকে। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো ভাই, সেটা হচ্ছে অ্যালগোরিদম না বোঝা। দেখেন ভাই, অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো যারা পরিচালনা করে থাকে, কখন কার কাছে পাঠাবো, কখন কোন লোকের কাছে পাঠাবো, হ্যাঁ, তারা কিন্তু পরিচালনা করে থাকে। দেখেন, অ্যালগোরিদম বুঝতে হলে আপনাকে কিন্তু অনেকদিন পরিশ্রম করতে হবে। অ্যালগোরিদম বোঝা অত সহজ না। অ্যালগোরিদম ধরতে হলে আপনাকে প্রতিনিয়ত কিন্তু কাজ করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। কারণ প্রতিনিয়ত আপনি ভিডিও যখন আপলোড করতেছেন, আপনার কোন টাইমে দর্শকগুলো বেশি আপনার ভিডিও দেখতেছে আর কোন টাইমে দর্শক আপনার কম দেখতেছে, এটা কিন্তু আপনি ডিসাইড করে ফেলতে পারতেছেন। আপনি কি করতেছেন, আপনার হচ্ছে যে ইউটিউব স্টুডিও থেকে আপনি এটা দেখতে পারতেছেন, দেখে কি করে আপনি ওই টাইমে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারতেছেন। ঠিক আছে। আর আপনার দর্শকগুলো এই টপিকের ভিডিওটা আপনার পছন্দ করতেছে, আপনার এই টপিকের ভিডিও আপনার পছন্দ করতেছে না। আপনার যে টপিকের ভিডিও দর্শক পছন্দ করতেছে না, সেই টপিকের ভিডিও বন্ধ করে দেন। যে টপিকের ভিডিও আপনার দর্শক দেখতেছে, ওই টপিকের ভিডিওটা দেন। দেখবেন কি আপনার অ্যালগরিদম বুঝতে আরো সুবিধা হবে। যখন আপনি এই জিনিসটা ধরতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কিন্তু কখনোই ডাউন যাবে না বা ভিউজ কখনোই কমবে না, অবশ্যই ভিউজ আসবে। এছাড়াও দেখবেন কি প্রথম 1 মাসের প্রথম 15 দিন কিন্তু ভিউজ সবারই কিন্তু ডাউন থেকে যায়, এবং লাস্ট যে 15 দিন থাকে, এই 15 দিন কিন্তু বিপুল পরিমাণের ভিউজ আছে। কেন আছে? কারণ প্রথম যে 15 দিন, সেই 15 দিনে হচ্ছে যার দ্বারা মনিটাইজেশন হয়েছে তাদের কিন্তু পেমেন্ট করে, এইটুকু কিন্তু তাদের পেমেন্ট করে, যার কারণে কিন্তু অ্যালগোরিদম কিন্তু সিস্টেমটা তাদের পরিবর্তন করতে হয়। কারণ অ্যামাউন্ট যারা দেবে, তখন কিন্তু তাদের সিস্টেমটা পরিবর্তন করলে পারে আমাদের ভিডিওগুলো আমাদের সঠিক দর্শকের কাছে যায় না। আর সঠিক দর্শকের কাছে না যাওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের ভিডিওতে ভিউজ প্রবলেমটা থেকে যাচ্ছে, এই ভিউজের সমস্যা হয়ে থাকতেছে। তাই অবশ্যই অ্যালগোরিদম আপনাকে বুঝতে হবে। এছাড়াও অ্যালগোরিদম বুঝতে হলে আপনাকে যারা আপনাদের ভিডিও সাজেস্ট করছে, যে সকল ভিডিও নিচে আপনার ভিডিও শো করাইছে, আপনি কি করবেন, ওই টপিক্সের দেশে ভিডিওটা করবেন। আপনার টপিক্সি বা আপনার আপনার যদি টপিক্সে যদি ভিডিও হয়ে থাকে, তাহলে ওই টপিক্সে আপনি ভিডিওটা করবেন, করে আপনি আপলোড করবেন। এর সাথেও আপনি কি করবেন, প্রত্যেকটা দিন ভাই একটা লং ভিডিওর সাথে একটা শর্ট ভিডিও আপলোড করবেন। একটা লং ভিডিওর সাথে যখন একটা শর্ট ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনার ভিডিওগুলো দিয়ে যাচ্ছে, রিচ বাড়তেছে, তারপরে হলো ভিউজ বাড়তেছে, ওয়াচ টাইম আসতেছে। কেন আসতেছে? ইমপ্রেশন বাড়তেছে, ক্লিক রেট, থ্রো রেট বাড়তেছে। কেন বাড়তেছে এত কিছু? কারণ হচ্ছে যে ভাই, একটা লং ভিডিও যখন আপনার দেখবে, তার যারা লং ভিডিও পছন্দ করে তারা লং ভিডিও তো দেখতেছে, আর আপনার টপিকে যারা শর্ট ভিডিও পছন্দ করে তারা হচ্ছে যে ওই শর্ট ভিডিও দেখতেছে, যার ফলে কি হচ্ছে, ওখানে আপনার সাবস্ক্রাইব আসছে, ভিউজ বাড়তেছে, ওয়াচ টাইম বাড়তেছে। যদি 48 ঘন্টা যদি আপনার ভিউজ পরিমাণ যদি বিপুল পরিমাণে হয়, দেখবেন কি আপনার পরের দিনে আপনি একটা লং ভিডিও একটা শর্ট ভিডিও দেবেন, দেখবেন ওই ভিডিও তো আপনার বিপুল পরিমাণে ওয়াচ টাইম আসতেছে। আর এইরকম ভাবে যদি আপনি 1 মাস যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রকারের ভিডিওতে কোনো প্রবলেম হবে না, আমি আশা করি। কারণ আমি এই প্রবলেমগুলো আমি দেখতেছি, আমার ভিডিওতে আমি দেখতেছি, তা আপনাদের কি বলবো। কারণ আপনাদের এইটাই বলতেছি যে আমার ভিডিওতে এই প্রবলেমটা হয়েছে বলেই কিন্তু আজকে আমি আপনাদের সবকিছু শেয়ার করতে পারতেছি। কারণ আপনাদের শেয়ার করলে পরে আমার প্রবলেমটা যদি আপনাদের বলি, তাহলে পরে আপনারা আমার প্রবলেম থেকে কিন্তু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আর একটা ব্যক্তি যদি প্রবলেমে না পড়ে, সেই ব্যক্তি কিন্তু কখনই কিন্তু বোঝে না যে কোন টপিক বা কিভাবে কাজ করবে। ঠিক আছে। তা আপনি অবশ্যই এই নিয়মটা ফলো করবেন। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো ভাই, সেটা হচ্ছে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে ভাই। সময় মানে এখন যে সময়টা, যে এখনকে সবাই কিন্তু শর্ট ভিডিও পছন্দ করতেছে। তা আপনি যদি এখন লং ভিডিও যে দিয়ে থাকেন, সেই ভিডিওতে কিন্তু খুব দ্রুত ভিউজ পাবেন না। তা অবশ্যই আপনাকে শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আর এই শর্ট ভিডিওর ভিতরে আপনার হচ্ছে যে এমআই পদ্ধতি, যেমন ক্যাটের ভিডিও বা একটা প্রাণী দেশে মানুষ হয়ে যাচ্ছে বা অন্য প্রাণী হয়ে যাচ্ছে, হ্যাঁ, অন্য প্রাণী হয়ে যাচ্ছে, এইরকম ভাবে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। এই সকল ভিডিও কিন্তু দেবেন, এবং হচ্ছে যে একটা ওয়াজ মাহফিলের একটা সুন্দর কথা,
একটা ভাইরাল ব্যক্তি তার কিছু কিছু কথা বা একজন ব্যক্তি ভালো একটা উপস্থাপন করছে সেসব কথা শর্ট করে ছোট ছোট করে আপনি আপলোড করবেন। করলে পরে আপনি কি করবেন, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। একটা যদি জিনিস মনে রাখবেন যে সময়ের সাথে কিন্তু নিজেকে পরিবর্তন করবেন। এই দেখেন আমি আমার ভিডিওতে যদি আমার এই কালারটা পরিবর্তন না করি, ভিডিওটা এডিটিং যদি আমি না করি, ভিডিওতে যদি আমি নয়েজ যদি না করি, তাহলে আমার ভিডিওগুলি দর্শক কি পছন্দ করবে? করবে না। এইগুলো যদি দর্শক যদি পছন্দ যদি না করে, তাহলে তো আমাদের ভিডিওতে কোনো পরিমাণের ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনার ভিডিওতে কালার ঠিক রাখবেন, প্রতিনিয়ত কাজ করবেন, নয়েজ ঠিক রাখবেন এবং সময়ের সাথে তাল মিলিয়ে ভিডিও আপলোড করবেন। এমন সময় আপনার প্রত্যেকদিন দুটো করে ভিডিও আপলোড করতে হবে, এমন কি সময় আপনার একটা করে আপলোড করবেন। তা দুটো কখন আপলোড করবেন তাই আমি বলি, যখন দেখা যাচ্ছে মাসের প্রথম যে 15 দিন ওই দিন চেষ্টা করেন মাসে প্রত্যেক দিন দুটো করে ভিডিও আপলোড করবেন। তাহলে তাহলে আপনার ভিউজ প্রবলেমটা থাকবে না। আর ওই সময় যদি আপনি দুটো করে আপলোড করেন আর পরের 15 দিন যদি মাসে একটা করে আপলোড মানে দিনে একটা করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা কখনোই থাকবে না। মাস্ট আপনি এই নিয়ম মেনে যদি কাজ করেন ভাই, তাহলে পরে আপনার কোনো প্রবলেমই আমার জানা মতো হবে না। আপনি ফেসবুকেই বলেন, ইউটিউবে বলেন, আপনি এই নিয়ম মেনে কাজ করুন না কেন, দেখবেন কি আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হওয়ার পরিকল্পনা হয়ে যাবে। কারণ সময়ের সাথে তাল দিলি ভিডিও এডিটিং ভালো থাকলো, নয়েজ থাকলো না। হ্যাঁ, এইরকম ভাবে ভিডিও তৈরি করলে পরে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য। হ্যাঁ, আর নতুন নতুন কন্টেন্ট যুক্ত করবেন ভাই। যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।